নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, আজকে আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটার জন্য তো পটল অবশ্যই লাগবে, সেই জন্য আমি প্রথমেই পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কিভাবে কেটেছি দেখে নিন। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলুগুলোকে মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে একটু বড় বড় পিসই করেছি, কারণ যেহেতু এটা একটু ঝোল হবে তাই। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটার মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে দুটোই খুব ভালো লাগবে। আর সব সময় একরকম রেসিপি ভালো লাগে না, তাই একটু চেঞ্জ, একটু স্বাদ বদল সবারই দরকার। তো দেখো, আমার কিন্তু আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি তুলে রেখে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল কিন্তু যত বেশি ভাজা হবে ততই বেশি টেস্টি হবে। পটল যদি খুব বেশি না ভেজে রান্না করো তাহলে কিন্তু তরকারি খুব একটা টেস্ট হয় না, কিন্তু যদি বেশি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয় পটল থেকে, আর সেটা কিন্তু সবজির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটার জন্য আমি এখানে আদা, 1 কোয়া রসুন আর হাফ টমেটো নিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তো যতক্ষণ আমি মশলাগুলো রেডি করছিলাম তার মধ্যেই কিন্তু পটলটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে পটলটাকে ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি এখানে তুলে নেব। তো কড়াইয়ে তেল ছিল না একদমই, আমি আরও তেল দিলাম কড়াইয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, অল্প একটু। 5 ফোড়নটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। তবে তেজপাতা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2টো ছোট সাইজের তেজপাতা নিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেস্ট করা মশলাটার মধ্যে আর কিছু মশলা অ্যাড করে দিই। তো এই পেস্টটার মধ্যে আমি এখানে অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এটা পুরোপুরি অপশনাল, নাও দিতে পারো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো 2 চামচ। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর মেশানোর জন্য আমি একটু মিক্সিং জারটা ধুয়ে জলটা ব্যবহার করেছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর এটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এখানে একটু আমার জল লাগবে, তাই আমি একটু জল দিলাম। মশলার বাটিটা ধুয়েই জলটা আমি দিলাম। এরপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন। যেহেতু আমি আলু বা পটল ভাজার সময় কোনো নুন ইউজ করিনি, তাই এখানে কিন্তু সব নুনটা একসাথেই দিয়ে দেবো। তোমরা যদি পটল আলু ভাজার সময় নুন ইউজ করো তাহলে কিন্তু নুনটা একটু দেখে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি ছাড়া তো বাঙালি রান্না হয় না, তো সেই জন্য চিনি দিতেই হবে। বিশেষ করে আমার সব রান্নায় চিনি চাই, চিনি ছাড়া আমার কোনো রান্নাই যেন ভালো লাগে না। তো দেখো, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে আর লাগছে না, ছেড়ে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিলাম আর একটুখানি জল।
জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি নরম করে নিলাম। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। তো আলু পটলটা দেওয়ার পরেও কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু পটলটা কষানো হচ্ছে, দেখে কিন্তু মনে হচ্ছে যেন মাংস কষানো হচ্ছে, তাই না? স্বাদটাও কিন্তু এরকমই হয়েছে। তাই অবশ্যই কিন্তু আলু পটল এইভাবে একবার রান্না করো আর আমাকে জানিও কেমন হয়েছে। তো এখানে আমার আলু পটলটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা ঝোল বানাবো তাই জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তোমরা যদি ঝোল না বানিয়ে কষা কষা বানাতে চাও তাহলে জলটা একটু কম পরিমাণে দেবে। তো জলটা দিয়ে আমি এখানে 15 মিনিট পর্যন্ত লো আঁচে এটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এখন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। দেখো খুব ভালো করে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আর পটল আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার এই আলু পটলের রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিও। তো বন্ধুরা আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ধন্যবাদ।